আসসালামু আলাইকুম। তুলি ডায়েরির গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আমার কলকা জীবনে আসার গল্প বলবো। আমার ছোট থেকে পার্সোনালি আঁকা আঁকা কিংবা কখনো তুলি ধরিনি, কখনো এই ইচ্ছেটা ছিলই না যে আমি আঁকবো, কারণ আমার ভালো লাগতো না। আমি যখন বড় হয়েছি আমার কাছে ফোন এসেছে, তো আমি আঁকা দেখি, সবার আঁকা খুব পছন্দ হয়। তো থেকে বেশি পছন্দ হয় মাটির থালাতে, মাটির জলের বোতলে, এইগুলো যখন আঁকা দেখতাম আমার খুব ভালো লাগতো। আমার তখন ইচ্ছা হলো যে আমিও শিখবো। তো আমি একটা ম্যামকে কন্ট্যাক্ট করি, ম্যামের কাছে যাই, ম্যাম শেখায়। কিন্তু আমি যেহেতু গর্দভ, আমি জীবনে কখনো আঁকিনি, তো আমি তেমন একটা পারিনি। ম্যাম অনেক চেষ্টা করেছিল, আমি পারিনি। ম্যাম আমাকে বলেছিল যে তুমি তো কিছু পারলে না। তা আমি বললাম ম্যাম আমি না সত্যি কথাই নতুন শিখছি, তো আমি শিখতে পারিনি, সেটা আমার ফল্ট। তারপরে আমি অনেক দিন ঘরে বসেছিলাম। তো একদিন নেট ঘাঁটতে ঘাঁটতে একটা স্যারকে দেখি, উনি খুব সুন্দর কলকা শেখান, ওনার রিভিউ অনেক ভালো। তো আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করি, স্যারের কাছে যাই। আমি তখনও ভেবেছিলাম আমি কিচ্ছু করতে পারবো না, জানি আমি তেমন কিছু একটা করতে পারিনি। স্যার আমাকে অনেক বলতেন, আমাকে কেন, আমরা যে কজন স্টুডেন্ট ছিলাম সবাইকে একটাই কথা বলতো যে শিখতে এসেছিস, শিখে বাড়ি যা। এই না যে না শিখে বাড়ি যাবি, পারবি না, এরকম না, পারতেই হবে। স্যার একটা কথা সবসময় বলতেন, তুমিই পারবে, তোমার দ্বারাই হবে। তো আমরা যখন কখনো লো ফিল করতাম যে না আর পাচ্ছি না, স্যারকে কল করতাম, স্যার আমাদেরকে বারবার বলতেন, হ্যাঁ পারবি বোনো, পারবি, তোরাই পারবি, দেখ এমন করিস না, আজ হচ্ছে না ঠিক আছে কাল হবে। পার্সোনালি থ্যাংক ইউ দাদা, আমি স্যারকে দাদা বলি। তো থ্যাংক ইউ দাদা, আমাকে এতটা এফর্ট দেওয়ার জন্য। আপনি এফর্ট দিয়েছেন বলে হয়তো আজকে আমি আমার কাজ শিখতে পেরেছি। একটু শিখেছি, হয়তো আমি 100 শিখতে পারিনি, আমি 10% শিখেছি, তবুও শিখেছি। থ্যাংক ইউ দাদা, আমাকে এতটা বোঝানোর জন্য, এতটা কিছু শেখানোর জন্য। সত্যি বলতে কখনো সামনে থেকে এই কথাটা আপনাকে বলিনি যে থ্যাংক ইউ, এখন বলছি আমার ভিডিওতে, কারণ তখন বলার সুযোগটা হয়নি, ওই জন্য তেমন পরিস্থিতি ছিল না। আর আমার এটা প্রথম খাতা, আমি যখন লাস্টের দিকে কাজ করি, এটা আমার তখনকার খাতা। তো আমি যখন লাস্টে কাজ করি তখন খাতা দেখি আর এখন আগের খাতা দেখি, তো মনে হয় যে সত্যি কতটা চেঞ্জ এসেছে আমার মধ্যে। আমি একটা জিনিস দাদার থেকে শুনেছি যে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার হাত ভালো হবে, এটা একদম বাস্তব কথা। আমরা প্রচুর প্র্যাকটিস করেছি, ওই জন্য একটু হলেও ভালো করার চেষ্টা করেছি, ফুটিয়ে তুলতে পারছি। এখন অর্ডার আসে টুকটাক, তো সেগুলো করছি। এটা আমার একটা ড্রিম ছিল যে আমি করব, মানে আমি কাজ শিখবো, আমি মাটির থালাতে ডিজাইন করব, পাঞ্জাবিতে ডিজাইন করব। তো করছি, এখন খুব ভালো লাগে। আমি এই কথাটা জানি যে তোমার চেষ্টা তোমার সফলতা, তো তুমি চেষ্টা করে যাও, সফলতা তুমি পাবেই পাবে। তবেই আমার কলকা জীবনে আসা। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।